38 চেস্টের এখানে একটা শার্ট কাটিং হচ্ছে। ভিডিওটি দেখতে থাকেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর যারা ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শার্ট কাটিংটির জন্য আমি সর্বপ্রথম লম্বার মাপটি নেব। লম্বা আছে আমার 28 ইঞ্চি, এটা চাইনিজ হবে, তার জন্য আমি 29 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন ধরে। 29 ইঞ্চি নেওয়ার পরে দাগটিকে মেরে দিই। আর কাপড়টিকে কীভাবে বিছিয়েছি সেটা বোঝাচ্ছি। প্রথমত এখানে দাগের সেলাই মার্জিন 38 ইঞ্চি চেস্টের জন্য 4 ভাগ করে নিয়েছি 38কে। তারপরে যে লুজিংটা দিব আমি এখানে মিডিয়াম ফিটিংয়ের জন্য 2.5 আর এক্সট্রা পট্টি একসঙ্গে রাখবো কাজ এবং বোতাম, তার জন্য 2 100 কম। এই দাগগুলো পুরোটাই মেরে নেবো 2 100 কম। এই বক্স পটির জন্য এটা একবারই করা হবে, তার জন্য এটিকে টেনে নিই, যেটিতে বোতাম এবং কাজ করা হয় সেটির জন্য। এবারে এখানে নেবো 2.25 সর্বপ্রথম। তারপরে নেবো চেস্টের 4 ভাগের 1 ভাগ। চেস্টের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 38, 9.5 হাফ ইঞ্চি কমিয়ে দাগ থেকে মারবো। এবারে এই দাগগুলো সমান করে নেবো। আপনার যদি স্ট্রেট করতে অসুবিধা হয় সর্বপ্রথম এখানে যে দাগটি আছে এখানে এবং এখানে এই দাগগুলো সেমভাবে মেরে নিয়ে তারপর দাগগুলো মারবেন, ঠিক হবে। কলার আছে আমার 15 ইঞ্চি, তা আমার এটা 5 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, তা আমার এখানে 3 ইঞ্চি লাগবে। এই 3 ইঞ্চি দাগটিকে মেরে রাখলাম এবং এটাকে বক্স করে এখান থেকে রাউন্ড করে নেব। আর শোল্ডার নেবো। এবারে শোল্ডার আছে আমার 18তে 200 কম 9, তাই এখানে 100 কমে দাগ মারছি এবং সেলাই মার্জিন এই দাগটিকে মেরে নেব। এই মেরে নিচ্ছি। এবারে চেস্টের 4 ভাগের 1 ভাগ আছে 38, 4 ভাগের 1 ভাগ এই লুজিং 2.5 ইঞ্চি। আর এখান থেকে আমি ভিতরে নেব 1 ইঞ্চি, এটি এই হালা খাওয়ানোর জন্য। এই দেখেন, আর এই জায়গা থেকে হালকা হালকা হাতে রাউন্ডটিকে ঘুরিয়ে নেবো। এটিকে মেপে রেখে দেবো কতটা আছে আমার 8 100, 8 100। তো আমার এখানে আরেকটু লাগবে, তার জন্য কম করে 300 একটুখানি নামিয়ে নেবো। 300 এটা মাপটা লিখে রাখলাম। হাত কাটিংয়ের সময় এটা দরকার পড়বে জন্য। আর চাইনিজের জন্য এখানে যে যেমন নেবেন, আমি এখানে 2.25 ইঞ্চি চাইনিজ নেবো, যে রাউন্ডটি, এই রাউন্ডটি যেটা নেবো। এবারে মাপের দিকে আসি। পেটের মাপটি মেরে নিই। আমার পেটের মাপ দরকার পড়বে এখানে 17 ইঞ্চিতে। এটা হাইট হিসাবে এসে থাকে 15, 15.5, 16, 18 যার যেমন। এখানেও মাপ নেবো 37 ইঞ্চি, আর এখানে 1.5 ইঞ্চি লুজিং দেবো। এবারে হিপের মাপ 38, আর এখানে লুজিং দেবো এখানেও 1.5 ইঞ্চি, এখানে 1.5, এখানে 1.5, এখানে 2.5। এবার দাগগুলোকে স্কেল দিয়ে এরকম একটা ব্যাক স্কেল প্রয়োজন পড়বে, এই স্কেল দিয়ে টেনে দিলাম। তারপরে এই দিকটাও, এই দিকটা এই চাইনিজের জন্য এই দেখেন এইভাবে রাউন্ডটিকে ঘুরিয়ে নিলাম। এবারে আমি কাটিংটিকে করছি। তাই কাটিংটি যতক্ষণ করছি ভিডিওতে একটা লাইক করে দিন এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন, যাতে এই ভিডিওটি দেখে তারাও শিখতে পারে। এই আপনার যদি সন্দেহজনক লাগে কি আমি কোন জায়গায় কি মাপ ভুল নিয়েছি কিনা আরেকবার চেক করবো, তো এইভাবে দেখে নিতে পারবেন। এভাবে যেগুলো মাপ নিয়েছিলেন ঠিক আছে। তারপরে কাটিংটিকে সম্পূর্ণ করব। এই সাইড থেকে কিছু বাড়তি অংশ রাখবো না, আমি রাখবো সাইডে। এই সাইডে বাড়তি অংশ রেখে দেবো সেলাই মার্জিনের পরে, এখানে সেলাই যাবে তার জন্য। আর এগুলো দাবাও যাবে। এখানে তো দাবা একসঙ্গে ধরে নিয়েছিলাম শোল্ডারে, আর নিচেও দাবা ধরে নিয়েছি উপর থেকে। এখানে 200 বাড়িয়ে কেটে নেবো, কাজ বোতাম প্রত্যেকটা টেনে নেয়, তার জন্য এখানে এই কুটকাগুলো মেরে রেখে দেবো। এটা আমার সামনে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবারে ব্যাক কাটিংটি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন, এটা আমার সামনে কাটিং, ব্যাক কাটিংটি পরের ভিডিওতে দেখাচ্ছি।